অন্য অনেকের মতোই ক্রিকেট বোর্ডে পরিবর্তন চান নাজমুল আবেদিন ফাহিম। কমিটি ভেঙে দিয়ে যোগ্যদের দিয়ে ক্রিকেট পরিচালনার আহ্বান জানিয়েছেন। নির্দিষ্ট রূপরেখাও দেবেন বলে ঘোষণা দিয়েছেন। আর চোখ ভরে দেখতে পারছেন নতুন দিনের স্বপ্ন। একসময়ের এই মার্কাটারি ক্রিকেটার নিজের ফেসবুক পাতায় লিখেছেন, ক্রিকেট বোর্ডের খোল নলচে ফেলতে হবে পাল্টে। গেল 15 বছর সেখানে যারা ছিলেন তারা কিছুই করতে পারেননি। বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে সত্যিকারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবাসে এমন লোকদের জায়গা করে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে অনুরোধ করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ গঠনের দাবি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশের ছাত্র আন্দোলনের মহানায়ক আসিফ মাহমুদ এবার ক্রীড়াঙ্গনের দায়িত্ব পেয়ে কাজ করতে শুরু করে দিয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার ক্রীড়াঙ্গনের এই দায়িত্ব পাওয়ার পর থেকে এবার আসিফ মাহমুদকে সবাই অভিনন্দন জানাচ্ছে। সেই সাথে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যেই সকল দুর্নীতি হয়ে যাচ্ছে সেই সকল দুর্নীতির বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য দর্শক বন্ধুরা এবং ফাহিম স্যার বাংলাদেশের ক্রিকেটে বিশেষ করে যে সকল দুর্নীতি হচ্ছে এবার সেই সকল বিষয়গুলো নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অন্যদিকে এবার সাইফুদ্দিনও এই ক্রীড়াঙ্গনের বর্তমান ক্রীড়ামন্ত্রীকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নিই তবে শেষ পর্যন্ত কারা কারা ছাঁটাই হচ্ছে। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে সত্যিকারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবাসে এমন লোকদের জায়গা করে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে অনুরোধ করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ গঠনের দাবিও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেকেই। সেই তালিকায় আছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, অভিনন্দন আসিফ মাহমুদ ভাই, আপনি যেহেতু কুমিল্লার সন্তান, আমি পার্শ্ববর্তী জেলার ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রীড়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে যারা সত্যিকারের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক, দেশকে ভালোবাসে এবং দেশের ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন। তিনি আরো লিখেন, দুর্নীতিমুক্ত ক্রীড়াঙ্গন এবং সমাজ চাই আমরা। ডক্টর ইউনূস স্যার একটা কথা বলেছিলেন গত পরশুদিন সম্ভবত, পুরাতনদের দিয়ে আর কিছু হবে না, কারণ তাদের চিন্তা ভাবনা পুরনো। আসিফকে অভিনন্দন জানিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনে বড় দুটি ফেডারেশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে বিসিবি। বলেছে, বিসিবি বিশ্বাস করে যে ক্রীড়াঙ্গনের অগ্রগতিতে জনাব ভূঁইয়ার একাগ্রতা এবং প্রতিশ্রুতি তার নতুন ভূমিকাকে অনন্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা দেবে। অন্যদিকে সব ধরনের ক্রিকেট থেকে 2 মাস ছুটি চেয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। 30 জুলাই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে ইমেইলে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। সাইফুদ্দিন লিখেছেন, টি-20 বিশ্বকাপ খেলার সুযোগ না পাওয়ায় এবং গ্লোবাল টি-20 টুর্নামেন্টের সুযোগ পেয়েও দেশের বর্তমান পরিস্থিতিতে কানাডা যেতে না পারায় আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। তাই আগামী 2 মাস আমি সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে চাই। আশা করি ব্যাপারটা আপনারা ইতিবাচকভাবে নেবেন। বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরে ছিলেন সাইফুদ্দিন। ছুটি চাওয়ায় তাকে বাদ দিয়ে এই দল সাজাতে হয়েছে নির্বাচকদের। দ্বিতীয় 4 দিনের ম্যাচের পাশাপাশি 3 ম্যাচ ওয়ানডে সিরিজে ছিলেন সাইফুদ্দিন। এর আগে বিশ্বকাপ থেকে বাদ পড়া সাইফুদ্দিনকে বিসিবির টাইগার্স ক্যাম্পে রাখতে চেয়েছিল, যদিও পরে সন্তান সম্ভবায় স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি। শেষ দিকে চট্টগ্রামের ক্যাম্পে যোগ দিয়ে নিতে চেয়েছিলেন কানাডার গ্লোবাল টি-20 লিগের প্রস্তুতি, যদিও শেষ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতির কারণে ভিসা পাননি তিনি, যার জন্য চরম হতাশা ঝেঁকে বসেছে সাইফুদ্দিনের মাঝে। সেই হতাশা ভুলতেই তাকে 2 মাসের ছুটি দিয়েছে। অন্য সব ফেডারেশনের মতো বিসিবিতেও এসেছে পরিবর্তনের ডাক। গুঞ্জন আছে দীর্ঘদিন ধরে বোর্ডের বাইরে আছেন এমন অনেকেই ভেতরে ভেতরে জোট গঠন করছেন। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদরা আছেন এ তালিকায়। এ বিষয়ে তারা নীরব থাকলেও সোচ্চার ক্রিকেট কোচ বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম সবাইকে নিয়ে আলোচনা করে খুব শিগগিরই রূপরেখা দিবেন তিনি। আমার মনে হয় না যে বিসিবি খুব একটা ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন। এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে, সেটার পরিবর্তন আনাটা খুব দরকার। কারণ এগুলি একটু স্ট্রেটন করতে পারলেই বোধহয় আমাদের অনেক ধরনের ক্রাইসিস মিট আপ হতে পারে। তবে চাইলেই কি বর্তমান কমিটি ভেঙে দিতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার? তাহলে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসি নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশ। তবে নাজমুল আবেদিন মনে করেন বিশেষ পরিস্থিতি বিবেচনায় নেবে আইসিসি। সামনে পাকিস্তান সফর, এরপর টানা ব্যস্ততা জাতীয় দলের। নারী টি-20 বিশ্বকাপ, এইচপি ও যুব দলের কার্যক্রমও অনিশ্চিত।
অথচ বোর্ডে কোনো পরিচালকরা আসেন না, অনেকটা গা ঢাকা দিয়ে আছেন। সরকার পরিবর্তনের সাথে দেশ ছেড়েছেন বোর্ড সভাপতিও। ক্রিকেট আর ক্রিকেটারদের অভিভাবক শূন্য রাখার দায়ে তাদের এখনই পদত্যাগের দাবি জানালেন নাজমুল আবেদিন। পরিবর্তন তো দরকার, তাতে যেটা হবে যে নতুন কোনো অ্যাক্ট আমরা দেখতে পাবো, নতুনভাবে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া হয়তো আমরা দেখতে পাবো তার মধ্যে। নতুন কমিটিতে যারাই আসুক, জবাবদিহিতা আর স্বচ্ছতার ভিত্তিতে কাজ করার তাগিদ নাজমুল আবেদিনের। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসার মতো মৌলিক চাহিদার পাশাপাশি খেলাধুলাতেও তাই প্রত্যাশা নতুন দিনের। সুদূর আমেরিকায় বসেও আফতাব আহমেদের মতো সাবেক ক্রিকেটাররাও এখন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন আর চোখ ভরে দেখতে পারছেন নতুন দিনের স্বপ্ন। একসময়ের এই মারকাটারি ক্রিকেটার নিজের ফেসবুক পাতায় লিখেছেন, ক্রিকেট বোর্ডের খোল নলচে ফেলতে হবে পাল্টে। গেল 15 বছর সেখানে যারা ছিলেন তারা কিছুই করতে পারেননি অথবা ইচ্ছা করে করেননি। তাই নতুনদের দায়িত্ব দেয়া হোক যাতে তারা সেই পরিবর্তনের চেষ্টা করতে পারে। আগের যারা 15 বছরে পারেনি তারা আর কখনোই পারার সম্ভাবনাও নেই। আফতাবের মতো আরও অনেক সাবেকদের ভেতরে রয়েছে না পাওয়ার হাহাকার। বাংলার ক্রিকেট আকাশে রক্তিম সূর্য এনেছিলেন যারা, অনেক ত্যাগের বিনিময়ে বিশ্ব ক্রিকেটের মানচিত্রে স্বমহিমায় জায়গা করে নিয়েছিল যে লাল সবুজের বাংলাদেশ, তা একটা পর্যায়ে থমকে যেতে দেখলে আশাহত তো হতেই হয়। কিন্তু এই ক্রিকেট সারা দেশকে তো কম আনন্দের উপলক্ষ এনে দেয়নি। তাহলে রাঙা বিপ্লবের পর কেন সবাই এই খেলাটাকে ঘিরেও উগরে দিচ্ছে না পাওয়ার বেদনার গল্প, সেটাই একে একে বলা যাক। টেস্ট স্ট্যাটাস পাওয়ার 24 বছর পার হলেও আজ অবধি আইসিসির আয়োজিত কোনো আসরে বড় কোনো অর্জন নেই। লাল বলের ক্রিকেটে বাংলাদেশ বড় তো দূর, মাঝারি মানের দলও হয়ে উঠতে পারেনি। লঙ্গার ভার্সন ক্রিকেটার তৈরির বিশেষ কোনো পরিকল্পনা আজ পর্যন্ত সামনে হাজির করতে পারেনি বিসিবি। স্রেফ জাতীয় দলের ক্যাম্প আর মানহীন ঘরোয়া লিগ আয়োজনেই দায় মুক্তি। সেখানে না আছে প্রতিদ্বন্দ্বিতা, খেলোয়াড়দের জন্য না আছে জীবিকা নির্বাহের শক্ত ভিত্তি। কজন যানজীবন দিয়ে লেগে থাকা ক্রিকেটারের সুবাদে কিছু সাফল্য আসে, সেটা বেচেই খেয়েছে বোর্ড কর্তারা। কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের টেস্ট ক্রিকেট রয়ে গেছে তলানিতেই। টি-20 জামানায় টেস্ট ক্রিকেট নিয়ে এত ভাবনা কেন, এই প্রশ্ন তুলতেই পারেন অনেকে। তবে জেনে রাখুন, 20 ওভার ফরম্যাটের অবস্থা তো আরও করুন। এত বছরেও বিপিএল এর বাইরে টি-20 ফরম্যাটের কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি ক্রিকেট বোর্ড। ক্রিকেট ধ্বংসের পথে সেখানেও তারা ক্ষান্ত হয়নি। দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিপিএল এর শুরুটা দারুণভাবে হলেও সেটাকে কর্তারা নিজেদের স্বার্থে গলা টিপে রীতিমতো নিঃশেষ করেছেন। সে কারণেই এই আসর খেলতে আসতে চান না মহাতারকারা, থাকতে চান না হেভিওয়েট কোচেসও। আর এসব কারণে বড় বিনিয়োগকারীকেও আগের মতো পাওয়া যায় না। আমার টিম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বাংলাদেশের ছাত্র আন্দোলনের মহানায়ক আসিফ মাহমুদ এবার ক্রীড়াঙ্গনের দায়িত্ব পেয়ে ক্রীড়াঙ্গনের কাজ করতে শুরু করে দিয়েছেন। এবং সেই সাথে ক্রীড়াঙ্গনের যে সকল অনেকদিন ধরে দুর্নীতি হয়েছিল, সেই সকল দুর্নীতিগুলো দমন করতে পারলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এগিয়ে যেতে পারবে। সব জায়গার মতো যদি ক্রীড়াঙ্গনেও এবং দুর্নীতি রয়ে যায়, তবে ক্রীড়াঙ্গনেও এগিয়ে যাওয়া কঠিন হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা ফাহিম স্যারের এই সকল কথাগুলো শুনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত এবার সবাই প্রতিবাদ করতে শিখে গিয়েছে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অন্যদিকে এবার সাকিব এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাখনের দিকেই সবার চোখ। এই দুইজনকে আগে বাদ দিতে হবে, তবে বাংলাদেশ ক্রিকেটে এগিয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।